শশী মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক। আমার ছেলের জন্য আমি ঘরোয়া বউ চেয়েছিল। আমি ছেলেকে পড়াবার জন্য মাস্টারনি চাইনি। এমন ঠকানো ভবানীকে কেউ কোনোদিন ঠকায়নি। অনেক পুণ্যের জোরে এমন একখানা বউ পেয়েছিস রে, এর কদর করিস। খুব বড় মনের মেয়েও, না হলে আমি এমন অপমান করার পরেও ছুটে আসে আমার উপকার করতে। মা, আমি কুটনো কুটে দেবো? না মা, তুমি বরং 2 বালতি জল ভরে রাখো তো, রোজ রোজ জল চলে যাচ্ছে। কি হয়েছে ছোট? আগে আমাকে আদর করো, তারপর আমি বলবো। জানো আমি ইংরেজিতে কত পেয়েছি? 80। 80। ভেরি গুড। সব তোমার জন্য হয়েছে। তুমি না থাকলে তো আমি ইংরেজিতে পাসই করতাম না। শুধু আমি একা না, আমি তো একটুখানি দেখিয়ে দিয়েছি, বাকি সবটা তোমার পরিশ্রম। দেখবে পরের বার আরো ভালো হবে। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকেও ভালোবাসি, একদম তোমার মতো। ও তোমরা এখানে? কি কাণ্ড বলো দেখি। এই একটা ধাঁধার উত্তর না কিছুতেই মিলছে না। এই দেখো এখানে লিখেছে এমন একটা জিনিসের নাম বলো 3 অক্ষরের, যার প্রথম অক্ষরটা বাদ দিলে একটা মিষ্টির নাম, হ্যাঁ, যার মধ্যখানের অক্ষরটা বাদ দিলে একটা বাদ্যযন্ত্রের নাম হয়, আর শেষের অক্ষরটা যদি বাদ দিই তাহলে একটা ওই প্রাণীর নাম হয়। বলো দেখি। হ্যাঁ রে, পারবি তুই? বাবা, পেটে আসছে কিন্তু মুখে আসছে না। হ্যাঁ বলো বৌমা, তুমি একবার চেষ্টা করে দেখো না। এটা তো খুব সহজ বাবা। কথাটা হলো বিছানা। হ্যাঁ, প্রথম অক্ষর বি বাদ দিলে ছানা, একটা খাদ্যের নাম। মাঝের অক্ষর ছা বাদ দিলে বিনা, একটা বাদ্যযন্ত্রের নাম। আর শেষের অক্ষর না বাদ দিলে বিছা, একটা প্রাণীর নাম। কি দেখেছো? এইটা হলো আমার বড় বউ। হ্যাঁ, বিছা। ইয়েস, উত্তরটা পেয়ে গেছি। গর্ভবতী বলছি, ডাক্তার পেটে দেবে গো। সরো দেখি। মা, আমি পারবো। পারবে তো, শিখিয়ে দিলে তবে না পারবে। কিন্তু শিখিয়ে পড়ে সৌর ঘরে পাঠায়নি। ওটো একাই এমন করে নোড়া ধরতে হয় মা গো। এমন সরু সরু আঙুলের ডগায় এমন করে ধরলে ডাল কেন কিশমিশও বাটা যাবে না মা। কর। মা, এটা ঠিক আছে? হ্যাঁ, ডাল বাটা ঠিক আছে, কিন্তু ডাল তো বাটা হচ্ছে মা বড়ি দেওয়ার জন্য। খানিকটা ডাল বাটা তুলে মুখে মাখার জন্য তো নয়। তুমি যে সারা মুখে ডাল বাটা মেখে বসে রয়েছো, সে খেয়াল আছে? জোকো, কি হলো কি? আমি কি বাঘ ভাল্লুক নাকি? খেয়ে ফেলবো।
আর একটু ঝোঁকো। কি আমি কি দেখছি? তুজনা তো পীড়িত কেন? কথায় বলে দান ধর্ম আর কাজকর্ম এমন ভাবে করবে এ হাতের কাজ ও হাত টের পাবে না। হায় হায় কাকুলি, তোর কপালটা এবার পুড়লো রে। আমে দুধে মিলে গেল আর তুই আটি হয়ে গড়াগড়ি খা। সব আমার কপালের দোষ। এমন বউ এনেছি শিল নোড়া অব্দি ঠিক করে ধরতে পারে না, সব হাতে করে ধরে দেখিয়ে দিতে হয়, শিখিয়ে দিতে হয়। কি হলো কি, তুমি ঠিক ঠিক করে হাঁটছো কেন? ডাল বাটাটা তোলো। দেখো দেখো, দুজনকে দেখো, যেন একেবারে ছোটবেলার সই, কতকালের ইয়ে। বড় বৌমা, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। এই রে, কিসের আবার দায়িত্ব দিচ্ছে? নিতে রাজি আছো? হ্যাঁ মা। মনে হচ্ছে নিঘাত মায়ের ঘরের ওই সিন্ধুকের চাবি মা বড়দিকে দিয়ে দেবে। কাকুলি, তোর কপালে কিচ্ছু জুটলো না রে। কি আছে ওতে? মায়ের সীতাহার নাকি কুন্দনের সেট? এ হলো লক্ষ্মীর পাঁচালি। আমার শাওরি এটা আমার হাতে দিয়েছিলেন। তার কাছে শুনেছি তার শাওরিও নাকি তাকে এটি দিয়েছিলেন। আমি এত বছর যত্ন করে এটা আমার কাছে রেখে দিয়েছিল। আজ আমি তোমায় দিলুম মা। লক্ষ্মীর পাঁচালি ভারী একেবারে দায়িত্ব নেওয়ার জিনিস। যাক বাবা, কাকুলি তোর জন্য ওই সব গয়নাগুলো এখনো আছে। আদিক্ষেতা দেখো, তুমি ভেবো না এটি তুমি নিজের কাছে রেখে দিয়ে সব কর্ম উদ্ধার করবে। এবার থেকে রান্না বান্নার কাজে মন দিতে হবে। তুমি ভেবো না তোমার হাতের ওই আজ সেদ্ধ রান্না আমার ছেলে খাবে আর তার পেটের 12টাটি বাজাবে। কি হলো কি, রান্না বান্না না করে মিষ্টি মিষ্টি হাসলে কি পেট ভরবে? ভরবে না। দেখো এখনো হাসি, কি হাসি রোগ আছে নাকি? হ্যাঁ, এই যেগুলো দেখছো এগুলো বলে মাসেল। এবার কেসটা কি বলো তো, হঠাৎ ঋত্বিক রোশনকে দিয়ে পড়লে কেন? এমনি বড় বৌদি, হ্যাঁ ওই তো আসছে। কি বলবি তো? কি ওটা? কোনটা? তোমার